হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, এদিকে আমার দুটো ব্যাগ রেডি করা হয়ে গিয়েছে। আর আজকে তো থাম্বনেল দেখে বুঝেই গিয়েছে যে যাচ্ছি আমি বাবার বাড়িতে। তো 3-4 মাস পরে যাচ্ছি। আর এদিকে দেখো আমার রেডি হওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার ফুল লুক। তো আজকে সকালবেলায় রেডি হয়েছিলাম একবার। তো মা বলেছিল যে দুপুরবেলার দিকে যাবে। তো আবার ড্রেস চেঞ্জ করলাম। তো আবার হঠাৎ দুপুরবেলায় আবার টোটো পাঠিয়ে দিল দোকান ছেড়ে, মানে দোকানে কাস্টমার ছিল অনেক। তো আবার টোটো মানে এবার ফার্স্ট টাইম অন্য কাউকে দিয়ে পাঠিয়ে দিচ্ছে আমাকে বাবার বাড়িতে। মানে কেউ আমাদের ওখান থেকে নিতে আসে আমাকে, না হলে কেউ থুতে যায় ঘাটের কাছে, আর ওই দিক থেকে মা আসে। তো দেখো, এবার একটু চেনা পরিচিত একটা টোটোওয়ালাকে দিয়ে আমাকে পাঠিয়ে দিচ্ছে। তো আমি আর প্রিন্স যাচ্ছি। তো আবার হঠাৎ রেডি হতে হলো আমাকে, খুব তাড়াতাড়িভাবে রেডি হলাম আমি, শুধু ড্রেসটা পরলাম, মানে হেয়ার টেয়ার সব ঠিক করাই ছিল। তো সব ঠিকঠাক করেই দেখো এখন বেরিয়ে পড়েছি। আর আজকে প্রচণ্ড গরম ছিল গাইস, একদম খুবই খুবই রৌদ্র ছিল। বাইরে দেখতেই পাচ্ছ কীরকম করছে দিনটা। একদম দুপুরের টাইমে আমি ভাবছিলাম সকালে যাওয়া হলো না, তার মানে সন্ধ্যার দিকে হয়তো কেউ রেখে আসবে আমাকে। তো হঠাৎ আবার পাঠিয়ে দিল না ফোন টোন করেই আমাকে দোকান থেকে। তো তাড়াতাড়ি রেডি হতে হলো। তারপরে এদিকে দেখো, এদিক দিয়ে আমরা আগে দাদু বাড়ি যেতাম। তো এই রাস্তাটা আমাকে খুবই ভালো লাগে। তো মাঠ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম। তো খুবই সুন্দর লাগছিল এই মাঠটা, মানে খুবই খুবই সুন্দর লাগে আমাকে দেখতে, চারিদিকে সবুজ সবুজ করছিল। তো চলো এখন যাচ্ছি আমি বাবার বাড়িতে। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা এন্ড থেকে দেখতে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবে না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো এখন শুধু একটা গ্রাম পার করলে আমি ঘাটের কাছে পৌঁছে যাব। তো দেখো, এদিকে ফাইনালি আমি ঘাটের কাছে পৌঁছে গিয়েছি। আর এখন নদীতে দেখতে পাচ্ছ কতটা জল আছে। আর এখন কিন্তু নৌকো আছে ঘাটে, মাচা নেই। স্কুল একদম পার হয়ে যাবে। তো এখানে আমি নৌকোতে উঠবো। আর এই পারে এবার মা আসেনি, ওই পারে আছে। তো আমি ভাবলাম যে ঘাটটা আমি কোনো রকম পার হয়েই নিই, কারণ এই পারে নৌকোটা আছে। আর এদিকে ওদিকে যখন নৌকো যাবে, তো মানে যতক্ষণ ভরবে না নৌকো, মানে 1-1.5 ঘন্টা এখানেই লেগে যাবে টাইম আমার। তো অনেকটা লেট হবে। আর প্রচুর রৌদ্র ছিল গাইস, কি বলবো। এখন নৌকোতে উঠেছি আর প্রিন্সের মুখটা দেখো কীরকম লাল হয়ে গেছে মনে হচ্ছে। তো এখানে আমি বসে পড়েছি, আর একটা লোক ছিল হেল্প করছিল একটু, দুটো ব্যাগ নিয়ে প্রিন্সকে নিয়ে অসুবিধে হচ্ছিল। তারপরে এখানে মানে যতক্ষণ নৌকো ভরবে না ততক্ষণ তো ছাড়বে না, আর এত রৌদ্র করছিল। তো দেখো এখানে যারা যারা মালটাল নিয়ে এসেছিলো, লেস কুকুরের প্যাকেট ট্যাকেট ছিল, সব কিছু উপরে একটু ঢেকে দিয়েছি, মানে প্রিন্সকে এত রৌদ্র লাগছিল। তারপরে একটু ছায়া হলো সাইডে। তারপরে এদিকে দেখো মা চলে এসছে ঘাটের কাছে। এখন চলে আসলাম আমি বিহারে। তো বিহারের মতো মনে হয় না কালচারটা, কারণ সবাই বাংলাতেই কথাবার্তা বলে, এদিকে অতটা মনে হয় না। তো ঘাট পার হয়ে আমাদের বাড়িটা 2 কিলোমিটার রাস্তা যেতে হবে। তো এখন আছি আমি টোটোতে। আর এদিকে দেখো মায়ের শরীরটা এত খারাপ হয়েছে, কিছুদিন থেকে ডক্টর দেখাচ্ছে, মানে শুকিয়ে গিয়েছে। তো খুব খারাপ লাগছিল আমাকে। তো এখন টোটো থেকে আমরা নামলাম। আর সামনে যেই দুটো বাড়ি দেখতে পাচ্ছ, একটা কালার করা নেই, ওটা হচ্ছে আমাদের বাড়ি। তো চলো এখন যাচ্ছি আমি বাড়িতে। আর বাড়ির গলির মধ্যে আছি আমি। তো ভিতর থেকে গেটটা লাগানো ছিল, আর ভিতরে ছিল সুপ্রিয়া। তো তোমরা তো শুনতেই পেলে যে প্রিন্স এসে নিয়ে কীরকম ডাকছে সুপ্রিয়াকে। তো এখন গেট টেট খুললো সুপ্রিয়া, আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। আর না খাওয়া দাওয়া করে নিয়েই দেখো আমি একটু রেস্ট করছি, এত টায়ার্ড হয়ে গিয়েছি এত রোদের মধ্যে। তো চলো আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, বাই।